বিশ্বকাপানো মার্কিন সাম্রাজ্যবাদের সে দম্ভ অহংকার শোষণের দিন এবার চিরতরে শেষ। একাকালের তথাকথিত অপরাজেয় পরাশক্তি আজ ধুলোয় মিশে এক ঐতিহাসিক ও কলঙ্কজনক পতনের মুখোমুখি দাঁড়িয়েছে। যে ওয়াশিংটন একসময় গায়ের জোরে পুরো দুনিয়া শাসন করত, ডোনাল্ড ট্রাম্পের উগ্র আগ্রাসী আর চরম স্বার্থপর নীতির মরণ কামড়ে সে মার্কিন বিশ্ব ব্যবস্থায় আজ ভেঙে চুরমার হয়ে গেছে। বিশ্ব মানবতার ভণ্ড মুখোশ পরা যে আমেরিকা একসময় নীতিকথা শোনাতো, আজ তাদের সব আদর্শ কুর্পের মতো উড়ে গেছে। পুরো বিশ্বকে আজ ঠেলে দেওয়া হয়েছে এক নিষ্ঠুর ও রক্তচোষা লেনদেনের যুগে, যেখানে নৈতিকতাকে জ্যান্ত কবর দেওয়া হয়েছে। এই পরিবর্তনের সবচেয়ে বড় আঘাতটি এসেছে বৈশ্বিক মানবিক সহায়তার উপর। ট্রাম্প প্রশাসন অত্যন্ত নাটকীয়ভাবে মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি সম্পূর্ণ বিলুপ্ত করে দিয়েছে। সাহায্যের তহবিল কাটছাঁট করে ঢেলে দেওয়া হচ্ছে সামরিক প্রতিরক্ষা, যার কারণে 2030 সালের মধ্যে বিশ্ব অতিরিক্ত 1,40,00,000 মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। অথচ এই মার্কিন ব্যবস্থার অধীনে 1981 সালের 44% চরম দারিদ্র্য 2019 সালে নেমে এসেছিল মাত্র 9%। আজ সেই মানবিক জয়যাত্রায় স্তব্ধ করে দিচ্ছে চীনের মতো পরাশক্তিদের স্বার্থকেন্দ্রিক পররাষ্ট্রনীতি। বিশ্বের সবচেয়ে বড় আশঙ্কার বিষয় হলো, গত 8 দশকের শান্তি ভেঙে এখন পরমাণু অস্ত্রের প্রতিযোগিতায় মেতে উঠেছে পরাশক্তিগুলো। 2023 সালে এই খাতের খরচ এক ধাক্কায় 13% বেড়েছে। চীন ও রাশিয়ার সাথে স্নায়ুযুদ্ধে টেক্কা দিতে খোদ যুক্তরাষ্ট্র আগামী 30 বছরে $1.7 ট্রিলিয়ন খরচের ভয়ঙ্কর পরিকল্পনা হাতে নিয়েছে। বিশ্বমঞ্চে উত্তর কোরিয়ার মতো পরমাণু সমৃদ্ধ দেশ যেখানে নিরাপদ, সেখানে ইরানের মতো দেশকে প্রতিনিয়ত বিধ্বস্ত হতে দেখছে বিশ্ব। এই বৈষম্যমূলক বাস্তবতায় মাঝারি সারির দেশগুলোকে এক আত্মঘাতী পরমাণুর প্রতিযোগিতার দিকে ঠেলে দিচ্ছে। এমন এক ক্লান্তি লগ্নে দাঁড়িয়ে ইতিহাসবিদ আলফ্রেড ডব্লিউ ম্যাকাই অত্যন্ত আবেগঘনভাবে মার্কিন সাম্রাজ্যের এই পতনের খতিয়ান তুলে ধরেছেন। সমস্ত ক্ষমতার অপব্যবহারের পরেও আমেরিকার এই যুগ পৃথিবীকে অনেক বেশি প্রগতির সুযোগ করে দিয়েছিল। আজ সে তীব্র আশঙ্কা নিয়ে বিশ্ববাসীকে বিদায় জানাতে হচ্ছে সেই চেনা সুদিনকে। ঐতিহাসিকরা আজ আফসোস করে বলছেন, শান্তির ঘুমাও প্যাক্স আমেরিকানা, তোমাকে খুব শীঘ্রই মনে পড়বে না।